প্রথমেই দেখো আমাদের কত বড় একটা বক্স এসে গেছে। একটা ছোট্ট জিনিসের জন্য এত বড় বক্স পাঠিয়েছে। যাই হোক, এই বক্সের অবস্থা দেখো, এখানে ছেঁড়া ফাটা আছে। যাই হোক, এটাকে আনবক্সিং করা যাক। এই দেরি তো আগে থেকেই খোলা ছিল। এই দে, কাটার তো কোনো অপশানই আগে থেকেই খোলা ছিল। যাই হোক, দেখো ভিতরে কাগজ ভরা। এই যে আমাদের আসল জিনিস, আইসিডি V2 এস। তো এর ভিতরে আর কিছু নেই, সাইড করে দিই। এটা অ্যাপেলেও সাপোর্ট করবে আর তোমার এমনি নর্মাল অ্যান্ড্রয়েডেও সাপোর্ট করবে। বক্সটা ওপেন করা যাক। সো এই যে প্যাক খুলতেই ওয়ারেন্টির জন্য একটা দেখো এখানে যেমন আছে, ফর ওয়ারেন্টি রেজিস্ট্রেশন করতে বলছে ইয়েতে। সো সাইড করে দিই। এই যে আনবক্সিং করছি, এখানে একটা বই দিয়েছে, তো বই আছে করবো লাস্টে। এই যে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তো প্যাকের মধ্যে আছে এই যে গিম্বল, আমাদের ট্রাইপড, এটা এখানে রেখে যাবে, অ্যাটাচ হয়ে যাবে এখানটা। এই যে মাউন্ট করছি, এটাকে রেডি হয়ে গেছে। এটা আমাদের কিনবো এর ভিতরে। আর এই যে আছে টাইপ সি চার্জার কেবল, টাইপ A to C। আর এখানে একটা আছে এই ব্যাগ, সাইডে রাখি। এই যে আছে OEM-এর লোগো দেওয়া ব্যাগ। সো এটা এখন সাইডে রাখি। এই হলো আমাদের গিম্বল। এটাকে জাস্ট অন করে নিতে হবে। আর এই যে এটা আছে, এটাকে আগে টাইট করা। এখন এটাকে অন করার আগে দেখো, এটা আমার অ্যাকশন ক্যামেরাতেও অ্যাটাচ করা যাবে। মানে এটা খালি ফোনের জন্য নয়, এটা অ্যাকশন ক্যামেরাতেও ইউজ করা যায়। এটাকে এখানে মাউন্ট করতে হবে। অন করার আগে এটা মাউন্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ মাউন্ট হয়ে গেছে। এইখানে আছে দেখো, এইখানে আছে এই যে এইটা হচ্ছে পাওয়ার বাটন, আর এখানে চার্জিং পোর্ট টাইপ C। সো পাওয়ার বাটনটাকে অন করব, জাস্ট 2 মিনিট ক্লিক করে রাখতে হবে। এই যে দেখো এখানে গ্রিন লাইট জ্বলছে। সো এটা এখন অন হয়ে গেছে। এটা এখন অন হয়ে গেছে। এখন এটা PTF মোড আছে, মানে প্যান টিল ফলো।
এখানে 4টে মোড আছে। এখন হচ্ছে প্যান্টিল ফলোতে ছিল, এখন হচ্ছে প্যান্ট ফলো মোডে আছে। এখন এল মানে লক মোড, পিওভি হচ্ছে পয়েন্ট অফ ভিউ মোড। সো এখন আর আমাদের এই যে এআই সেন্সারটা আছে, এটা জাস্ট অন করার জন্য এটাকে টিপে ধরে রাখতে হবে। দেখো এখানে একটা লাল কালারের লাইট দেখা যাচ্ছে, এই লাইটটা জ্বললো, এই ক্লিক করলে অনে হয়ে গেছে, অন হয়ে গেছে। সো এবারে খালি হ্যান্ড জেস্টার দেখাতে হবে, যে হ্যান্ড জেস্টার দেখাতে হবে। দেখো এখন গ্রিন হয়ে গেছে, ঠিক আছে, গ্রিন হয়ে গেছে। এবার ও আমাকে ফলো করবে। এবার দেখো আমাকে ফলো করতেই থাকছে। দূরেই যায় না কেন, ফলো করতে থাকছে। ওই যে আমাকে ফলো করছে, এখন স্ট্যান্ড জেস্টার দেখালাম, ফলো করছে এখন। এবার আমি যেদিকেই যাবো আমাকে ফলো করতে হবে। নিচেও ফলো করছে আমাকে, উপরে হলে উপরে ফলো করবে, ফলো করছে। এটাকে বন্ধ করার জন্য জাস্ট পাম্প দেখাতে হবে, অফ হয়ে গেছে। এই দেখো এখানে দেখো লাল লাইট জ্বলছে, মানে এটা এখন অফ হয়ে গেছে। এবারে আমি যেদিকেই যাই না কেন আর ফলো করবে না, এদিকে গেলেও ফলো করবে না। সো আমি জাস্ট ওকে জাস্ট দেখালাম, 6:9 রেশিওতে চলে এলো। আবার যদি আমার রিলস বানানোর জন্য দরকার হয় তাহলে আমি সেরকম দেখে এরকম করবো, ক্যামেরা অটোমেটিকলি করে যাবে। সো এখন এর লাইটের ব্রাইটনেস দেখো, একবার ফার্স্ট ক্লিক করলে এই যে লাইটের ব্রাইটনেস, ঠিক আছে, বেশি কাছে গেলে অসুবিধা করছে, যাই হোক। সেকেন্ড ব্রাইটনেস হাতে, এখনও হাতে লাইট দিচ্ছে, দেখো সেকেন্ড ব্রাইটনেসও ভালো আছে। এটা থার্ড বার টিপলে ফুল ব্রাইটনেস। লাইট যদি চেক করা হয়, অন্ধকারে মোটামুটি তোমার ফেসটা দেখা যাবে। আরেকবার ক্লিক করলে অফ হয়ে যাবে। আর এই সেন্সারটাকে অফ করার জন্য ক্লিক করে ধরে রাখতে হবে। সো এখন দেখো অফ হয়ে গেছে। এটার অ্যাপ ডাউনলোড করতে গেলে এখান থেকে এই যে প্লে স্টোরে ওটা আছে, আর অ্যাপেল স্টোরেও পাওয়া যায়, প্লে স্টোরেও আছে। এর অ্যাপটা এখন ডাউনলোড করব। সো আমাদের অ্যাপটা স্টার্ট হয়ে যাওয়ার পরে ফার্স্ট লুক এরকম আসবে। দেন এখন অ্যাপটা স্টার্ট হয়ে গেছে। এখানে ম্যানুয়াল, অটো, আইএসও, শাটার স্পিড সব কিছু সেট করা যাবে। সো আগে দেখা যাক কী কী আছে। হ্যাঁ, এখানে এইভাবে শাটার স্পিডটা কমাতে পারবে, আইএসওটা কমাতে পারবে, এরকম বাড়াতে পারবে। সো এখানে যদি দেখো, ওখানে নিচে দেখা যাবে যে অটো আছে, ওখানে অলরেডি বাড়ছে কমছে। তো এইভাবে এটা লক করেও, ফোকাসটা লক করেও তোমরা এরকম আইএসওটাকে সেট করতে পারো। এখানে পিএক্স এফপিএস লেখা আছে, এখানে যদি আসো, সো এখানে দেখতে পাবে ভিডিও রেজুলেশন 720p আছে। এখন আমরা যাব 1080-তে। সো 1080-তেও এরকম সেম 4টে এফপিএস পেয়ে যাবে। আর 4K-তে খালি 30 fps অবধি আছে, এখানে 24 fps, 50 fps, লাস্ট 30 fps। সো এখানে ট্র্যাকিং এর আইকন আছে। সো ফার্স্টে আমাদের এই যে ফেস ট্র্যাকিং, এই অটোমেটিক যে কোনো ফেসকে ট্র্যাক করবে। এই দেখো ফেস, যেখানেই ফেস দেখছে সেখানে ট্র্যাক করতে থাকছে। এখানে আইএসওটা একটু কমিয়ে দিই।
এখানে অটোই আছে, আইএসও দেখো কমছে বাড়ছে। সো এটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং। সো টিভিটাকে এখন ট্র্যাক করছি, একটা বক্স করে দিলে ও নিজে থেকে ট্র্যাক করতে থাকবে। সো মাঝে মাঝে ট্র্যাকিংটা একটুখানি ইধার উধার হয়ে যাচ্ছে, অ্যাকুরেট নয়। আমরা নিচের অপশনগুলো দেখে নেব। এখানে 4টে ভিডিও সাইজ পাওয়া যায়। তো এখানে গ্রেড আছে, মানে গাইডলাইন। নিচে এই যে গ্রেড 4টে অপশন, এখানে ক্রস অপশন নিতে পারবে, ডায়াগোনালও নিতে পারবে। সো তোমাদের যেটা আছে, তোমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারো। এখানে ফটোর অপশন আছে, ফটোর অপশনে এত কিছু দেখবো না এখন। সো আমরা আমাদের ভিডিওর দরকার, ভিডিওর অপশনে চলে এলাম। অ্যাপারচারটা কমিয়ে দিলাম, একটা টাইম ল্যাপস অপশনও আছে। তো আর বেশি কথা বলে ভিডিওটাকে লং করছি না। তো তোমরা অ্যাপটা একটু চেক করে নিও ভালো করে, তোমাদের যেটা সেটিং ভালো লাগবে ওই সেটিংটা তোমরা ইউজ করতে থেকো। সো চলো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।